আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কে আসার পরেই ফ্লাশিংয়ে গেলাম। আর এই ফ্লাশিং কুইন্স হচ্ছে আমরা যখন নিউ ইয়র্কে ছিলাম, নিউ ইয়র্কে ১১ বছর এই এরিয়াতে কাটিয়েছি এবং এই যে বাসটা দেখছেন, এই বাসটার পিছনেই একটা বিগ স্টোর জামরো, সেখানেই আমি প্রথম আমার জীবনে কাজ করেছি। আর তার অপোজিটে এটা ছিল উলুবার, এটা চেঞ্জ হয়ে এখন একটা চাইনিজ মার্কেট হয়ে গিয়েছে। ফ্লাশিং অনেক চেঞ্জ, এখানে আগে কোনো বড় বড় বিল্ডিং ছিল না, এখন প্রচুর বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে, মল হয়েছে, প্লাজা হয়েছে। ফ্লাশিংকে আর চেনা যায় না। দীর্ঘ 18 বছর আমরা ফ্লোরিডা থাকি এবং প্রতি বছরই নিউ ইয়র্কে যাই, কিন্তু অনেক সময় আমাদের ফ্লাশিংয়ে যাওয়া হয় না। এইবার আমরা নিউ ইয়র্কে গিয়ে আমরা প্রথমেই ভেবেছি আগে ফ্লাশিংয়ে যাব, যেসব জায়গাগুলো আমাদের ঘোরার দরকার, অনেক পুরনো স্মৃতি, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখব। এবং অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ পুরনো কোনো কিছুই তেমন আর নেই। তারপরেও ভালো লাগছিল, কারণ এই যে দেখুন, এটা চাইনিজ একটা প্লাজা। এখানে প্রচুর খাবার দাবারের স্টোর বেসমেন্টে, এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে অনেক কিছু আছে কেনাকাটার মতো। কিন্তু আমরা এত সময় ছিল না, আমাদের খুব অল্প সময় ছিল, এরই মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কারণ যারার বার্থডে, তার বিশাল একটা পার্টি আছে, সেই জন্য ওর অনেক কাজ আর অনেক ডেকোরেশনেরও ব্যাপার আছে। তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই ওকে নিয়ে বের হয়েছি, ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ও কী পছন্দ করে খাবে, আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছে খাবারগুলো। আর পুরো প্লাজাটাই ঘুরে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে, কারণ এত দোকান দেখেন, মনে হচ্ছে যে একটা মেলা। খুব ভালোই লাগছিল, জমজমাট, মানুষও প্রচুর। আর খাবার দাবার, এইসব দোকানগুলোর যে খাবারের কোয়ালিটি, সেগুলো অনেক ভালো মানের, একদম চায়নাতে যেরকম আছে, চাইনিজ মার্কেটগুলো যেরকম, ঠিক ওরা সেরকম করেই করেছে। মানে সেকেন্ড চায়না টাউন বললেই হবে ফ্ল্যাশিং। আর ঘুরে ভালোই লাগছিল। কিছু কিছু মজার খাবার আমরা অর্ডার করলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া ছিল। আর খাবারগুলো অর্ডার করতে অনেক সময় লেগে গিয়েছে, তারা এক একটা অর্ডারে 10 থেকে 15 মিনিট সময় নেয়, একদম ফ্রেশ তৈরি করে দিচ্ছিল। তো খেলাম, ভালোই লাগলো, এনজয় করলাম। আর বাকিটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। অল্প সময় ছিল, আর এরই মধ্যে আমার ভাগ্নি এসে রেস্টুরেন্টে বসে আছে। ও আমাদের সাথে ডিনার করবে, আমাকে বারবার কল দিচ্ছিল। ওর সাথেও একটু সময় দিব, ওর সাথেও দেখা হয় না প্রায় অনেক দিন। তাই ভাবলাম এখান থেকে শেষ করে ওর সাথে একটু দেখা করব। তারপরে যে যারা ওর নানু, আমার আপা, উনিও এসে বসে আছেন, আমাদের সাথে দেখা করবে। এই যে ড্রেনরিড, এইখান থেকেই আমাদের যে ফার্মেসি, যত ওষুধপত্র কেনাকাটা হতো, দরকারি ঘরের জিনিস, সব কিছুই, সেটাও অনেকখানি চেঞ্জ। তো ফ্ল্যাশিংকে বিদায় দিলাম। আর আমার এই যে ভাগ্নি চলে এসেছে, ও ভিডিও করছে, ওর সাথে কিছু সময় কাটালাম, খাওয়া দাওয়া করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।